বিএনপিবিহীন এবার সংসদ নির্বাচনে 299 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1970 প্রার্থী। তবে এত সব প্রার্থীর মধ্যে সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে বেশ কয়েকজন জনপ্রিয় ক্যান্ডিডেট। নিজ আসনে কে জয়ী হলো বা পরাজিত হলো তার চেয়ে বেশি আগ্রহ রয়েছে সামাজিক মাধ্যমে জনপ্রিয় এসব প্রার্থী কত ভোট পেল তা নিয়ে। এসব জনপ্রিয় ব্যক্তিদের তালিকায় সবার উপরের দিকে রয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান, নায়িকা মাহিয়া মাহি, নায়ক ফেরদৌস, নিক্সন চৌধুরী, ব্যারিস্টার সুমন, মাশরাফি সহ আরো কয়েকজন। ক্রিকেটে পাকা খেলোয়াড় হলেও রাজনীতিতে একেবারেই আনাড়ি সাকিব আল হাসান। মাগুরা এক আসন থেকে নৌকার টিকিট পান তিনি। ক্ষমতাসীন দলে টিকিট না পেলে হয়তো বেশ লড়াই করতে হতো তাকে, কিন্তু এখন তার জয় পাওয়াটা সময়ের ব্যাপার বলছেন অনেকে। আগ্রহ রয়েছে নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মুর্তজাকে নিয়েও। তিনি নড়াইল 2 আসন থেকে নৌকার প্রার্থী হয়েছেন। তার জয় পাওয়াটা নিয়েও কোনো সমীকরণ নেই বলে মনে করা হচ্ছে। ঢাকা 10 আসন থেকে প্রথমবারের মতো নৌকার মাঝি হয়েছেন নায়ক ফেরদৌস। তার আসনে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তার জয় নিয়েও তেমন কোনো সমীকরণ নেই। এদিকে নৌকার টিকিট না পেয়ে রাজশাহী 1 আসন থেকে ট্রাক প্রতীকে লড়ছেন নায়িকা মাহিয়া মাহি। সেখানে নৌকা পেয়েছেন ওমর ফারুক চৌধুরী। সেখানে বেশ শক্ত স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন, তাই সেখানে মাহি জয় পাবে কিনা তা নিয়ে হিসেব নিকেশ চলছে। তবে নৌকা প্রতীক না পেলেও এককভাবে দাপট দেখিয়ে যাচ্ছেন ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। 2018 সালের নির্বাচনে স্বতন্ত্র থেকে দাঁড়িয়ে বিপুল ভোটে নির্বাচিত হন তিনি। এবারও নৌকার প্রতীকে কাজী জাফরুল্লাহকে হারিয়ে দেবেন বলে ধারণা করছেন কেউ কেউ। ভোটের ফলাফল নিয়ে সাধারণ মানুষের নজর থাকবে হবিগঞ্জ 4 আসনে, কারণ সেখানে স্বতন্ত্র হিসেবে লড়ছেন সামাজিক মাধ্যমে বিপুল জনপ্রিয় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তার প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ মাহবুব আলী। স্থানীয় ভোটাররা ধারণা করছেন প্রথমবারই চমক দেখাতে পারেন ব্যারিস্টার সুমন। ফাতিমা সুলতানা, প্রবাস খবর।